ওয়েলকাম ব্যাক টু মাই শর্মিষ্ঠাস ব্লগ अगेन एंड अगेन। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যেটা হচ্ছে আমি কিছু বলতে এলাম তোমাদের সামনে, সেটা হচ্ছে যে প্লেন ক্র্যাশ নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলতে এলাম। তো ভীষণই মর্মান্তিক একটা ঘটনা আমাদের আহমেদাবাদে ঘটে গেছে। তো সেটা নিয়ে একটুখানি কিছু বলতে এলাম, ঠিক আছে। মানে মিস গুজরাটে যে প্লেন ক্র্যাশ দুর্ঘটনাটা ঘটে গেছে, তো সেটা নিয়েই আমি কিছু তোমাদের বলতে এলাম। তো বন্ধুরা, আমিও ফ্লাইটে যাতায়াত করেছি অনেকবার, প্রায় 4-5 বার ফ্লাইটে গেছি। অনেক জায়গায় ঘুরতে গেছি, কাশ্মীরে গেছি, তোমার আন্দামানে গেছি, অনেক জায়গায় ফ্লাইটে করে যাতায়াত করেছি। কিন্তু এই ঘটনাটা ভীষণভাবে আমার মনে নাড়া দিয়েছে। যে আমি ভাবছি যে ফ্লাইটে উঠলে মানে যাত্রীদের কোনো দিকে সুবিধা নেই যে কোনো জায়গা থেকে কোথাও ভাবে নিজের প্রাণটা বাঁচানোর। তো আমি ভীষণভাবে আমি ভয়ে আতঙ্কিত এই ঘটনাটার পরে। আমি শুধু ভাবছিলাম যে এরকম যদি ইনসিডেন্ট আমাদের সাথে ঘটতো তখন আমরা কিভাবে বাঁচতাম, হয়তো মেবি বাঁচতামই না। তো এত লাক্সারিয়াস, এত পয়সা দিয়ে ফ্লাইটে উঠে এত কিছু করে প্রাণটাই দিতে হলো যারা লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল গুজরাট থেকে। তো আমার খুব মনে হয় বন্ধুরা যে কিছু কিছু জিনিস না, মানে গরিব থাকাই ভালো। আমার মনে হয় কি বলতো, কম পয়সা থাকা ভালো, গরিব থাকা ভালো। যত বেশি পয়সা হবে আরো বেশি আমরা উচ্চাকাঙ্ক্ষিত হয়ে যাব। তখন মনে হবে এইখানে এইটা করে যাই, ওইটা করে যাই। আর যত যত লাক্সারিয়াস বিমান বন্দর যাই, বিমান থাকে, যত কিছু বিমান রয়েছে লাক্সারিয়াস, সেখানেই বেশিরভাগ দুর্ঘটনাগুলো হয়। কারণ অ্যাক্সিডেন্টগুলো সেখানে হয় কারণ 1 নম্বর হচ্ছে সেখানে প্রচুর তোমার ব্যবস্থা, ঠিক আছে। একটা ফ্লাইটের ভেতরে প্রচুর ব্যবস্থা থাকে, যার জন্যে অনেক তেলের দরকার পড়ে। যেখানে সমস্ত ব্যবস্থা আছে সেখানেই মানে প্রচুর তেলের দরকার, ঠিক আছে। ধরো একটা বিশাল লাক্সারিয়াস বাস, সেখানেও প্রচুর অয়েলের পরিমাণ, ফ্লাইটে বলো, যেখানে বড় বড় ফ্লাইট সেখানে ভীষণ মানে লাক্সারিয়াস ফ্লাইট, সেগুলোতে প্রচুর ইয়ে দরকার পড়ে, জ্বালানি মানে অয়েলের দরকার পড়ে। তো সেখানে থেকে এত বেশি যেখানেই ব্যবস্থা রয়েছে সেখানেই মনে হতে হবে যে সেখানেই কিছু একটা ডেঞ্জার জোন রয়েছে। তো আমাদের এত লাক্সারিয়াস লাইফ লিড করতে গিয়ে টাকাও গেল, প্রাণও গেল। তার থেকে মনে হয় বন্ধুরা আমরা গরিব থাকাই ভালো। তাতে কি বলতো, কষ্ট হবে কিন্তু প্রাণটা আমাদের বাঁচবে। আর যারাই বেশি লাক্সারিয়াস করতে যায়, বেশি করতে যায়, তারাই কিন্তু দেখো বড় বড় যে হসপিটাল প্রাইভেটগুলোতে রয়েছে, একটা এক্সাম্পল ছোট্ট দিচ্ছি, যেমন বড় বড় হসপিটালে রয়েছে, হ্যাঁ প্রাইভেট হসপিটালগুলোতে, সেখানেই দেখবে আগুন লাগে। কেন বলো তো, তাদের যে এত ব্যবস্থা, এসি চলছে, এই ব্যবস্থা ওই ব্যবস্থা করতে গিয়ে তাদের শর্ট সার্কিট হয়ে যায়। সেম হচ্ছে ফ্লাইটেও যদি প্রচুর অপশন থাকে না, সেখানে একটা না একটা কিছু দুর্ঘটনা ঘটবেই। তার থেকে মনে হয় যে একদম সাদামাটা জীবন, একদম সাদামাটা লাইফ লিড করাই আমার পক্ষে মনে হয় খুব ভালো। মানে বলো না, তাদের কি দোষ ছিল? তারা কেউ কেউ পরিবার ফ্যামিলি সাজাতে যাচ্ছিল, কেউ কেউ অনেক কিছু স্বপ্ন নিয়ে চোখে যাচ্ছিল, কেউ কেউ কারোর সাথে মিট করতে। তারা তো এক গরিব নয়, সবাই মানে উচ্চ বড় লোক, ঠিক আছে। তো বিশালই বড় লোক না, তাদের তো পয়সার কোনো অভাব ছিল না। তো তারা যদি ক্ষতিপূরণ দাও, তাদের কি সেই ক্ষতিপূরণের কাছে এসে যাবে? কিচ্ছু এসে যাবে না, কিন্তু তাদের প্রাণটা গেল। তারা হয়তো চাইছিল তাড়াতাড়ি। এবার দেখো বন্ধুরা, কত কিছু জিনিস আছে, অনেক কিছু তাড়াতাড়ি করতে গেলে কিন্তু আরো দেরি হয়ে যায়, প্লাস হচ্ছে প্রাণটা চলে যায়। তারা কি ভেবেছিল যে এরকম কিছু হবে? তো দেখো এখন বন্ধুরা, আগেও তো অনেক ফ্লাইটে চড়েছে অনেকেই, কিন্তু এরকম এখন যে ভয়টা পাচ্ছে সেই ভয়টা কিন্তু মানে সেইটা কিন্তু আগে কখনো ছিল না। কিন্তু এখন লোকে কিন্তু ফ্লাইটে উঠতেই ভয় পাচ্ছে। হ্যাঁ, ফ্লাইটে উঠতেই ভয় পাচ্ছে, পরম্পর কিন্তু ফ্লাইট ইনসিডেন্টগুলো ঘটে যাচ্ছে। তো আমি বলবো যে সাদামাটা জীবন অতিবাহিত করো, সাদামাটা থাকো, তবে দেখবে তুমি হ্যাপি থাকতে পারবে। যত তোমাদের উচ্চাকাঙ্ক্ষিত, যত তোমাদের লাক্সারিয়াস লাইফ, যত তোমাদের বড় বড় আশা, সেগুলোই কিন্তু বেশি চাইতে গেলেই কিন্তু তোমাদের নাম নেমে যেতে হবে একটা জায়গায়।
তো বন্ধুরা, আমাদের যেইটুকু ভগবান দিয়েছে, যেইটুকু আমাদের আয়ত্তের মধ্যে রয়েছে, বেশি উচ্চ মানে অতিরিক্ত বেশি কিছু ভাবনা, অতিরিক্ত বেশি কিছু আশা বা অতিরিক্ত বেশি লোভ, আমার মনে হয় এটা না করাই ভালো। তো বন্ধুরা, আমার কথাটা ভেবে দেখো, মনে হয় তোমাদের কাজে দেবে। তো আমার এখন সেটাই মনে হচ্ছে যে আমার ফ্লাইটটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, ঠিক আছে? ব্যক্তিগতভাবে আমি ফ্লাইটটা পছন্দ, আগাগোড়া আমি অনেকবার চেপেছি, কিন্তু আমার ভালো না। আমার খুব সাদামাটা লাইফ পছন্দ। এখন আমি মনে করি আমি সাধারণ, আমি খুব হ্যাপি আছি। যারা অতিরিক্ত মানে বিশাল কিছু, তাদেরই লাইফ রিস্ক রয়েছে। সব দিক থেকে দেখো, সব দিক থেকে তোমরা ভেবে দেখো, সব দিক থেকে তোমাদের ভাবলেই বুঝতে পারবে। যারা বড় বড় নেতা, তাদেরই প্রাণের রিস্ক আছে। যারা বড় লোক, তাদেরও বডিগার্ড আছে। কিন্তু বড় লোক হলেই কিন্তু দেখবে তাদের একটা প্রাণের ভয় থাকে। তার থেকে কি দরকার? আমি সাধারণ মানুষ থেকে বেঁচে থাকি, সুস্থভাবে থাকি, আমি যাতায়াত করতে পারি, যাতে কোনো রকম বিপদ আপদে না পড়ি। তো সুতরাং এইটাই একটা মেসেজ দেওয়া তোমার বন্ধুরা, যে কখনো বেশি কিছু আশা করবে না, কিচ্ছু উচ্চাকাঙ্ক্ষিত হবে না, নর্মাল লাইফ লিড করো, দেখবে আনন্দে থাকবে, সুখে থাকবে। আজকে যে প্লেন ক্র্যাশটা হয়েছে, তাতে কতগুলো প্রাণ গেছে বলো? তারা তো সবাই বিশাল একটা জায়গায় ছিল, তাই না? কিন্তু তাদের প্রাণ চলে গেছে, কতগুলো বাচ্চার প্রাণ চলে গেছে। আজকে আমি ভীষণ দুঃখিত। সেই জন্য মনে হয় যে আমার যে ভগবান যে প্রাণটা দিয়েছে, সেটা যেইটুকু দরকার সেইটুকু করা, মানে সেইটুকু নেওয়ার জন্যই মনে হয় ভগবান ইঙ্গিত দিল যে তোমরা যেইটুকু আছো সবাই ভাগ বাটারা করে থাকো। একজন বিশাল কিছু হয়ে যাবে না, আর একজন না খেতে পেয়ে মরবে না। ওই জন্য চলো বন্ধুরা, যারা গরিব আছে তাদেরকে সাহায্য করি, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা যেরকম সাধারণ আছি সাধারণ থাকি, আর যারা বিশাল কিছু তারা যেন অবশ্যই যারা গরিব আছে তাদের হেল্প করে। তো আমি এইটুকুই বলবো যে অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভ করা, বেশি উচ্চাকাঙ্ক্ষিত হওয়াটা উচিত না। আর ফ্লাইটে তো এখন তো মনে হয় আমি আর জীবনে আমার বিশাল ভয় আগে থেকেই ছিল, এখন আরও হয়ে গেছে। তো ফ্লাইট ব্যাপারটা আমি ভীষণভাবে আমার হাজব্যান্ডকেও বলে দিয়েছি, আমি আর ফ্লাইটে উঠবো না। তো আমার বেশি কিছু দরকার নেই, ঘুরতে গেলে যেটুকু লাগে সেটুকু হলে যথেষ্ট আমার পক্ষে। আর ফ্লাইটের আর আমার নমস্কার আর ইচ্ছা নেই। তো বন্ধুরা, এইটুকুই মেসেজ দেওয়ার থাকলো, মানে এইটুকুই থাকলো। আমার অনেকদিন থেকেই ভাবছিলাম দেবো, দিয়ে দিলাম। তো আমার মেসেজ এইটুকুই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর ঠিকঠাক জীবনের পরবর্তী জীবনের কথা ভেবে সেরকম নিজেকে সিকিউর রাখো, মানে সুরক্ষিত রাখো, ঠিক আছে? তো আগামী জীবন তোমাদের অনেক সুস্থ, মানে সুস্থ হোক, স্বাভাবিক থাকো, আর ভালোভাবে কাটুক, এই কামনা করে আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।